Dear student, today I discuss one topic, another topic from your syllabus, that is effect of steroids, amphetamines and cocaine's abuse on health. In previous class আমি যে টপিকটা ডিসকাস করছিলাম এটা হলো ডোপিং। তো ডোপিংয়ের মধ্যে আমরা দেখছি যে কতটি সাবস্টেন্স আছে যেটি ডোপিং এজেন্ট হিসাবে ইউজ করা হয়, যেটা আমরা ফিজিক্যালি বহুত ডিস্টারবেন্স ক্রিয়েট করে, মানে মিনস অ্যাবিউজ অন হেলথ। এটা তো এরকমের মধ্যে কয়েকটা সাবস্টেন্স যেরকম স্টেরয়েড, অ্যামফেটামাইন্স, কোকেইনস, এটি যেটি অ্যাবিউজ অন হেলথ বা এটার মানে সাইকোলজিক্যালি ফিজিওলজিক্যালি বহুত ইম্প্যাক্ট পড়ে বডির মধ্যে, এমন ওই তিনটা সাবস্টেন্স যেটা তোমরা সিলেবাসে আছে এটি সম্বন্ধে একটু ডিসকাস করতেছি। ফার্স্ট অফ অল স্টেরয়েড নামটা শুনছো তো তোমরা সবাই। স্টেরয়েড আর এ ম্যানমেড ভার্সন অফ কেমিক্যাল। স্টেরয়েড হরমোন আমরা নাম শুনছি, নোন হ্যাজ হরমোনস, যেটা আর মেড স্টেরয়েড হরমোন যেটা এটা দ্যাট আর মেড ন্যাচারালি ইন দ্য হিউম্যান বডি, যেটা ন্যাচারালি বডির মধ্যে হিউম্যান বডি তৈরি হয়। স্টেরয়েডস আর ম্যানমেড ভার্সন অফ কেমিক্যালস, কিন্তু এই যে এখানের মধ্যে স্টেরয়েডটা হলো ম্যানমেড ভার্সন অফ কেমিক্যালস, যে স্টেরয়েড হরমোনটা এটা ম্যানমেড ভার্সন, আলাদা একটা ভার্সন। Steroids are designed to act like these hormones to reduce inflammation. Steroid যেটা ডিজাইন করা হয়েছে, নট স্টেরয়েড হরমোন বাট স্টেরয়েড যেটা সাবস্টেন্স, এটা আর ডিজাইন টু অ্যাক্ট লাইক দিস হরমোনস টু রিডিউস ইনফ্লেমেশনটারে রিডিউস হওয়ার লেগা ন্যাচারালি ইউজ করা, মানে মেইনলি ইউজ করা হয়। টাইপস যদি দেখি এই স্টেরয়েডস, টাইপটা হলো একটা হলো কর্টিকোস্টেরয়েডস আর প্রডিউস ইন দ্য অ্যাড্রিনাল গ্ল্যান্ড। স্টেরয়েড হরমোন যেটা মেইনলি corticosteroids are produced in the adrenal gland located above the kidney. These hormones include aldosterone, which helps to regulate sodium concentration in the body, and cortisol, which plays many roles in the body, including serving as a part of the body's stress response system to decrease inflammation. তাহলে দুটি স্টেরয়েড যেটা ম্যানমেড ভার্সন কেমিক্যালস অর হরমোনস অর দ্যাট মানে ন্যাচারালি যেটা হিউম্যান বডিতে তৈরি হয়, এটার মেনলি ফাংশনই হইল রিডিউস দ্য ইনফ্লেমেশন, যেমন কর্টিকোস্টেরয়েড। আর একটা হলো অ্যান্ড্রোজেনিক অর অ্যানাবলিক স্টেরয়েড। These are the second group of steroid, or the androgenic or anabolic steroids are hormones made in the body to regulate the manufacture of testosterone in the testicles and ovaries. Hormones made in the body to mainly regulate the manufacture of testosterone in the testicles and ovaries. The androgenic means এটার মধ্যে একটা সেক্স হরমোন রিলেটেড androgenic part of the testosterone is involved in the developing in male sex characters, while the anabolic part is involved in the increasing the amount of body tissue, increasing protein production. তাহলে অ্যান্ড্রোজেনিক যে পোর্শনটা এটা মেইনলি হরমোন রিলেটেড, যেটা সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সের লগে রিলেটেড। তাইলে the use of steroid continues to make news and sports headlines. Athletes and bodybuilders use them illegally to gain an advantage on the playing field. স্টেরয়েডের নামটা আমরা মেনলি স্পোর্টসের লগে রিলেটেড সব কিছুর লগে শুনি, যেখানের মধ্যে বডি বিল্ডার বা অ্যাথলিটরা এটারে ইলিগালি ইউজ করে গেইন ইন অ্যাডভান্টেজেস ইন দ্য প্লেয়িং ফিল্ড। Anabolic steroid or androgenic steroid refer to hormones that are either taken orally or by injection that influence the body's hormonal system to produce extra testosterone. Anabolic steroids বা androgenic steroids যেটা এটা হলো refer to hormones that either taken orally by injection. That means যে হরমোনটা আমরা বডির মধ্যে ন্যাচারালি তৈরি হয়, এটারে আবার মানে এক্সট্রাভাবে বডির মধ্যে ইনপুট করে হরমোনাল সিস্টেম যেটা আছে প্রডিউস এক্সট্রা টেস্টোস্টেরন। মেল বডিতে যেটা টেস্টোস্টেরনটা তৈরি হয়, এটার থেকে এক্সট্রা পরিমাণে যে টেস্টোস্টেরনটা মানে প্রডিউস হয়, এটার লেগা এখানের মধ্যে এটার এক্সট্রাভাবে ইনপুট করা হয়। দ্য গোল অফ টেকিং অ্যানাবলিক স্টেরয়েডস ইজ টু ইনক্রিজ মাসেল মাস। মেনলি এখানের মধ্যে অ্যানাবলিক স্টেরয়েডের মেইন মোটিভটাই হলো ইনক্রিজ দ্য মাসেল মাস। সাইড এফেক্ট, যখন যে স্টেরয়েড বা স্টেরয়েডাল হরমোন বডির মধ্যে তৈরি হয়, এটার একটা আলাদা এফেক্ট থাকে, এটা রেগুলেশন সিস্টেম থাকে, যেটা আমরা বডি মানে নিজের থেকে
তৈরি করতেছে বাট যখন একটা ফরেন পার্টিকেল হিসাবে এক্সট্রা স্টেরয়েডটা ইনপুট করা হয় তখন এটা একটা সাইড এফেক্টও ক্রিয়েট হয় দ্য সাইড এফেক্ট অফ স্টেরয়েড ক্যান বি এক্সপ্লেইন বাই দ্য এক্সেস অ্যান্ড্রোজেন or anabolic drug levels present in the body. The use of steroids suppress the naturally occurring testosterone in the body in males may lead to decrease the testicle size যেটাকে atrophic হয় the use of steroids suppress the যেটা মানে use of steroids suppress the naturally occurring testosterone যে অ্যান্ড্রোজেন বা অ্যানাবলিক স্টেরয়েড বা যে স্টেরয়েড যদি আমরা ইউজ করা হয় মেল এখানের মধ্যে মেল বডির কথা কওয়া হয়েছে পারফরমেন্স লেভেলে বা অ্যাথলিট যা স্পোর্টসম্যান যদি ইউজ করে দিলেন টেস্টোস্টেরন ইন দ্য বডি অ্যান্ড ইট মিনস মে লিড টু ডিক্রিজ দ্য টেস্টিক্যাল সাইজ এটার সাইড এফেক্টে টেস্টিক্যাল যে সাইজ আছে মেল জেনিটাল অর্গান এটার মধ্যে টেস্টিক্যাল সাইজটা ডিক্রিজ হয় এটা হয় অ্যাট্রোফি ডিক্রিজ দ্য স্পার্ম প্রোডাকশন দ্যাট মিনস স্পার্ম প্রোডাকশন দ্যাট মিনস ইনফার্টিলিটি দেখা যেতে পারে মেল ইনফার্টিলিটি অর বার্ডনেস মানে হেয়ার ফল হয় as well as the excess steroid can be converted to estrogen in males এখানের মধ্যে কি দেওয়া হয় যে excess steroid যেটা আছে এটা excess steroid converted to estrogen in males and may leads to enlargement of breast known as gynecomastia যেটা ফিমেল হরমোন ইস্ট্রোজেন এটা যেটা হয় এখানের মধ্যে এই সাইড এফেক্ট অফ স্টেরয়েডের লেগা যে স্টেরয়েড যেটা ইনপুট করা এই স্টেরয়েডটা কনভার্টেড টু ফিমেল হরমোন যেটা হলো ইস্ট্রোজেন এটা মেল বডিতে তৈরি মানে কনভার্ট হওয়ার যেটা লেগে যেটা হয় লিডস টু এনলার্জমেন্ট অফ ব্রেস্ট মেলের এনলার্জমেন্ট অফ ব্রেস্টের হয় ব্রেস্টের ডেভেলপমেন্ট হয় এটাতে হয় হচ্ছে গাইনেকোমাস্টিয়া ইন ফিমেলস এখন যদি ফিমেলস অ্যাথলিটের ক্ষেত্রে দেখি in females the excess testosterone production may lead to deeper voice changes the menstrual cycle and increase hair production baldness may also seen in women তাইলে এখানের মধ্যে ফিমেলস বডিতে যখন এই টেস্টোস্টেরন প্রোডাকশন তাইলে ফিমেল বডিতে যখন স্টেরয়েডটা নেওয়া ফিমেল বডিতে তখন টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেনের প্রোডাকশনটা বাড়ে যায় যেটার লেগে ফিমেল বডি মানে বডির মধ্যে কিছু চেঞ্জেস হয় যেমন ডিপার ভয়েস গলাটা ভারী হয়ে যাওয়া চেঞ্জেস দ্য মেনস্ট্রুয়াল সাইকেলটারে সাইক্লিং যে চেঞ্জেসটি আছে সেটা চেঞ্জ হয়ে যায় দ্য ইনক্রিজড হেয়ার প্রোডাকশন and baldness may হয়তো পারে increase the hair productionটা বাড়তে পারে বা baldness may also seen in women these steroids also have direct effects on numerous organs তাছাড়া ডিফারেন্ট টাইপসের অর্গানসের মধ্যে হার্ট লাংস এটির মধ্যেও স্টেরয়েডের সাইড এফেক্ট দেখা যায় অ্যান্ড ইনক্রিজ নাম্বার অফ সিভিসিয়াস গ্ল্যান্ড ইন দ্য স্কিন রুটিনলি লিডস টু একনি কন্টিনিউ স্টেরয়েড ইউজের ফলে সিভিসিয়াস গ্ল্যান্ড বা তৈলগ্রন্থি যেটা আমরা শরীরে আছে এটা মানে বাড়তে থাকে যার ফলে একনি পিম্পল এটি বেশি হয় লিভার ড্যামেজ মে অফেন অকার অ্যান্ড লিভার ক্যান্সার ইজ এ রিস্ক লিভার ড্যামেজ কন্টিনিউ অর লিভার ক্যান্সার যেটা লেগে বিকজ লিভার ড্যামেজের রিজন হলো ইনপুট অফ স্টেরয়েড যেটা লিভার ফাংশনিংয়ে বা ডোপিং এজেন্ট হিসেবে যদি স্টেরয়েডটা নেয় তখন এরিথ্রোপয়েসিসের যে সিস্টেমেটিক রেগুলেশন আছে এটা নষ্ট হয়ে যায় এটার লেগে লিভার ক্যান্সার বা লিভার ড্যামেজ মে অফেন সাইক্রেটিক চেঞ্জেস কিছু সাইক্রেটিক চেঞ্জেস এফেক্টস অন স্টেরয়েড ইনক্লুড এক্সাইটেশন অ্যান্ড ডিপ্রেশন অ্যাগ্রেশন ইজ কমন যারা ড্রাগস স্টেরয়েডের লোক আমি ড্রাগসটা ইউজ করতেছি বিকজ ড্রাগস আর স্টেরয়েডের মোটামুটি মানে যখন আমরা কোনো জিনিসটা এক্সেস পরিমাণে নেই তখন এটা ড্রাগস হিসেবে কাজ করে তো যখন ওই দেখি যে ড্রাগ এডিক্টেড যারা তারা ওভার এক্সাইটেড থাকে ডিপ্রেসিভ থাকে প্লাস অ্যাগ্রেসিভ থাকে তাহলে সাইক্রেটিক এফেক্টস অফ স্টেরয়েডস ইনক্লুড এক্সাইটেশন ডিপ্রেশন অ্যাগ্রেশন ইজ কমন মেইন এপিসোড অফ aggressive behavior are known as roid rage and violence may be the outcome depression and suicide may also occur এখন second amphetamines are the central nervous system stimulants prescribed for the treatment of amphetamines the one type of central nervous system just একটা stimulants যেটা প্রেসক্রাইব করা হয় মেইনলি ট্রিটমেন্ট অফ নার্কোলেপসি হাইপারঅ্যাক্টিভিটি বা অ্যাস্থমা যদি আমি মানে সাইড এফেক্ট বা কিছু দেখতে যাই যে অ্যাম্ফিটামাইন্সের তাইলে সাইকোসিস কার্ডিয়াক প্রবলেমস
malnutrition, convulsion. এটি একটা সাইন্স অ্যান্ড সিমটমস অফ অ্যাম্ফিটামাইন্সের সাইড এফেক্ট. A host of other health problems, both physical, psychological, can result from the amphetamine abuse. Continued use of leads to development of tolerance, and as tolerance increases, the doses required to achieve the same high increases too. এটি হলো মেনলি সাইন্স অ্যান্ড সিমটমস. কন্টিনিউ যদি অ্যাম্ফিটামাইন্স একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম স্টিমুলেন্ট, যেটা স্পেসিফিক্যালি এই ডিজিজটির লেগা, অ্যাস্তমার লেগা বা নার্কোলেপসির লেগা প্রেসক্রাইব করা ডক্টর দ্বারা প্রেসক্রাইব করা হয়. বাট কন্টিনিউ ইউজের ফলে এই প্রবলেমসটি ক্রিয়েট হয়, যেমন ম্যালনিউট্রিশন, কনভালশন, সাইকোসিস, কার্ডিয়াক প্রবলেমস. এফেক্টস ওভার দ্য লং টার্ম, some with an amphetamine problem can affect serious health related consequences. The effect of abuse can include permanent or mental cognitive impairment, that is poor memory recollection, কোনো কিছু জিনিসটা ভুলে যাওয়া, poor memory recollection. Brain structural abnormalities have been seen in the MRIs of patients known as abuse amphetamines. Emotional disturbance, example depression of psychosis, physical health problems, example heart problems or malnourishment. Social problems, example withdrawal from the friends and family. Amphetamines একটা স্টিমুলেন্ট, মানে সোশ্যালিজমটা নষ্ট হয়ে যাওয়া, এটা হলো অ্যাম্ফিটামাইন্সের সাইড এফেক্ট. কোকেনের নামটা আমরা সবাই শুনছি. কোকেন অলসো নোন অ্যাজ কোক ইজ এ স্ট্রং ট্রিমুলেন্ট. কোকেন ইজ এ স্ট্রং ট্রিমুলেন্ট, যেটা আমরা নর্মালি সবাই মানে কোকো প্ল্যান্ট থেকে মেনলি হয়, মোস্টলি ফ্রিকুয়েন্টলি ইউজ ইন দ্য রিক্রিয়েশনাল ড্রাগ. এটা একটা রিক্রিয়েশনাল ড্রাগ, ইজ কমনলি স্নোটেড, ইনহেলড অ্যাজ স্মোক অর ডিজলভ অ্যান্ড ইনজেক্টেড ইন্টু ভেন. The drug sends high levels of dopamine effect. যদি দেখি ড্রাগস্টার, the drug sends high levels of dopamine, a natural chemical messenger in your body or in our body, into the parts of our brain that control pleasure. The build-up causes intense feeling, energy or alertness called a high. ফার্স্ট অফ অল কোকিন যেটা, এটা স্টিমুলেন্ট হিসেবে কাজ করে, যেটা সামটাইম প্লিজার ফিলিংস, যেটা ইউজ করার ফলে ব্রেন দ্যাট কন্ট্রোল প্লেজার, এই ফিলিংসটি হয়. আদার শর্ট টার্ম এফেক্ট যখন সাইড এফেক্টে কনভার্ট হয়, আদার শর্ট টার্ম এফেক্টস অফ কোকেন মে ইনক্লুড এক্সট্রিম সেন্সিটিভিটি টু টাচ, সাউন্ড অ্যান্ড সাইট, ইন্টেন্স হ্যাপিনেস, অ্যাঙ্গার, ইরিটেবিলিটি, প্যারানয়েড ফিলিংস, ডিক্রিসড অ্যাপিটাইট. People who use cocaine often may also have more serious side effects and health problems. It is long-term side effect, that is headache, convulsions, sneezes, heart disease, heart attack, stroke, mood problems, sexual trouble. These are the some drugs or stimulant effect on health or doping agent হিসাবে, যেটা স্পোর্টসের মধ্যে ইউজ করা হয়, যেটার সাইড এফেক্ট দেখা যায়, বা এটি ব্যান্ড সাবস্টেন্স হিসাবে ইউজ করা হয়, যেটার লেগে ডোপিংটা ব্যান্ড. এটাই আসলো তোমরা লাস্ট যে ক্লাসটা আসলো, এটার লাস্ট পার্টটা এটাই. থ্যাংক ইউ অল.